গ্যাস ক্ষেত্রে হামলার জবাবে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার ইরানের বুশাহর অঞ্চলে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্স উত্তরাঞ্চলের বন্দর আঞ্জেলি এলাকায় নৌবাহিনীর ওপর হামলা চালায় ইসরায়েল, যেখানে ইরান ও কাতার উভয় দেশের গ্যাস উত্তোলন বিষয়ক স্থাপনা রয়েছে। এতে তেহরান তীব্র প্রতিক্রিয়া জানায়, পাল্টা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় দেশগুলোর গ্যাস ক্ষেত্র লক্ষ্যবস্তু করায় হুঁশিয়ারি দেয়। আইআরজিসি সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের ৫টি তেল স্থাপনার কাছের এলাকায় থাকা মানুষদের সতর্ক করে বলে তারা যেন দ্রুত সে এলাকা ত্যাগ করে নিরাপদ স্থানে চলে যান। আল জাজিরার প্রতিবেদন মতে সতর্কবার্তার পর রাতেই কাতার, সৌদি ও সংযুক্ত আরব আমিরাতে জ্বালানি স্থাপনায় হামলা চালানো হয়। হামলায় কাতারের রাস লাফান গ্যাস ক্ষেত্র, আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের হাবশান গ্যাস ক্ষেত্র ও বাপ তেল ক্ষেত্র এবং সৌদি আরবের ২টি তেল শোধনাগার লক্ষ্যবস্তু করা হয়। এদিকে ইরানের দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের চালানো হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র কিছুই জানত না বলে দাবি ট্রাম্পের। তিনি বলেন, ইসরায়েল ইরানের গ্যাস ক্ষেত্রে আর কোনো হামলা চালাবে না। সেই সঙ্গে হুমকি দিয়েছেন, কাতারের জ্বালানি স্থাপনায় আবারও হামলা হলে ইরানের প্রধান গ্যাস ক্ষেত্র ভয়াবহভাবে উড়িয়ে দেওয়া হবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।